ভারতীয় রেল একটা নতুন ইতিহাস তৈরি করতে চলেছে। আজ আমরা কথা বলবো একদম নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে। বলা হচ্ছে এই ট্রেনটা নাকি ভারতের দূরপাল্লার যাত্রার অভিজ্ঞতাটাই একেবারে পাল্টে দেবে। দেখুন, এটা কিন্তু শুধু একটা নতুন ট্রেন চালু করা নয়, বরং এটাকে ভারতীয় রেলের ভবিষ্যতের একটা ঝলক বলা যেতে পারে, যা দেশের কোটি কোটি যাত্রীর জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে তা হল, বন্দে ভারত স্লিপার কি পারবে রাজধানী এক্সপ্রেসের মতো কিংবদন্তি ট্রেনের দীর্ঘদিনের রাজত্বকে চ্যালেঞ্জ জানাতে? চলুন এই নতুন ট্রেনটার খুঁটিনাটি জেনে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। বন্দে ভারত স্লিপার বলা যেতে পারে রেল যাত্রার একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। এটা শুধু একটা ট্রেন নয়, তার চেয়েও বেশি কিছু। এতদিন তো আমরা বন্দে ভারতকে চিনতাম দিনের বেলার সুপারফাস্ট চেয়ারকার হিসেবে, কিন্তু এখন সেই প্ল্যাটফর্মেই তৈরি হয়েছে দূরপাল্লার বিলাসবহুল রাতের যাত্রার জন্য এই স্লিপার ট্রেন। এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের জন্য একটা বিশাল বড় পরিবর্তন। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই ট্রেনটার প্রথম রুট কোনটা হতে চলেছে, মানে কোন দুটো শহরকে এটা একদম নতুন গতিতে জুড়তে চলেছে। প্রথম রুটটা হতে চলেছে হাওড়া থেকে কামাখ্যা। প্রায় ৯৬৮ কিলোমিটারের এই লম্বা রাস্তাটা ট্রেনটা পার করবে মাত্র ১৪ ঘণ্টায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা সপ্তাহে ৬ দিনই চলবে, যা যাত্রীদের জন্য খুবই সুবিধের। আর এই নতুন পরিষেবার সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এটা ওই রুটের আগের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের চেয়েও প্রায় ৩ ঘণ্টা সময় বাঁচাবে। ভাবুন একবার, যাত্রীদের জন্য এটা কত বড় একটা ব্যাপার। আচ্ছা, এত কম সময়ে চলবে কি করে? এর দ্রুত গতি আর দারুণ সার্ভিসের পেছনে রয়েছে একদম অত্যাধুনিক প্রযুক্তি আর ডিজাইন। চলুন সেই ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটু নজর দেওয়া যাক। আর সবচেয়ে গর্বের বিষয় হল এটা মেক ইন ইন্ডিয়ার একটা দুর্দান্ত উদাহরণ। ট্রেনটা পুরোপুরি ভারতেই ডিজাইন এবং তৈরি করেছে BEML আর ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। আসলে এই ট্রেনটা চলে ইএমইউ প্রযুক্তিতে। সহজ কথায় বলতে গেলে এর আলাদা কোনো ইঞ্জিন নেই, শক্তিটা পুরো ট্রেনের মধ্যেই ভাগ করা থাকে। এর ফলে কি হয়, ট্রেনটা খুব তাড়াতাড়ি স্পিড তুলতে পারে, আবার সহজেই ব্রেক কষতে পারে, আর এতেই অনেকটা সময় বেঁচে যায়। যদিও টেস্টিংয়ের সময় এই ট্রেন ঘন্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত গতি তুলেছিল, তবে সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত এটাকে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতেই চালানো হবে। গতি আর প্রযুক্তি তো হলো, কিন্তু একটা স্লিপার ট্রেনের আসল কথা হলো আরাম। চলুন এবার দেখি যাত্রীদের আরামের জন্য ঠিক কি কি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এই ট্রেনে। ট্রেনটায় মোট ১৬টা কোচ থাকবে, যেখানে ৮২৩ জন যাত্রী একসাথে যাতায়াত করতে পারবেন। এর মধ্যে ১১টা কোচ থাকছে এসি 3 টিয়ারের, ৪টে 2 টিয়ারের, আর একটা থাকছে বিলাসবহুল ফার্স্ট ক্লাস কোচ। নির্মাতাদের লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার। তারা শুধু একটা নতুন ট্রেন বানাতে চাননি, বরং এমন একটা অভিজ্ঞতা দিতে চেয়েছেন যা ভারতে প্রিমিয়াম ট্রেনের বেঞ্চমার্ক, মানে রাজধানী এক্সপ্রেসকেও ছাপিয়ে যাবে। যাত্রীদের আরামের জন্য কিন্তু দারুণ সব ব্যবস্থা থাকছে। প্রত্যেকটা বার্থ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শরীরে কোনো অস্বস্তি না হয়। কুশনগুলো অনেক নরম, আর রাতে একটা হালকা নরম আলো থাকবে যাতে ঘুমের পরিবেশ তৈরি হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে থাকছে বায়ো ভ্যাকুম টয়লেট, সেন্সর দেওয়া জলের কল আর জীবাণুনাশক প্রযুক্তি। এমনকি ফার্স্ট ক্লাসে গরম জলের শাওয়ারের ব্যবস্থাও থাকছে। আর সুরক্ষার কথা যদি বলি, যাত্রীদের নিরাপত্তাই তো সবচেয়ে আগে। তাই এই ট্রেনে ভারতের নিজস্ব অ্যান্টি কোলিশন সিস্টেম কবচ লাগানো হয়েছে। এছাড়াও পুরো ট্রেনটা সিসিটিভির নজরদারিতে থাকবে, আর জরুরি প্রয়োজনে কথা বলার জন্য টকব্যাক সিস্টেমও রয়েছে। তো সব মিলিয়ে এই ট্রেনটা শুধু একটা নতুন সার্ভিস নয়, বরং এটা দেখিয়ে দিচ্ছে যে ভারতীয় রেল ভবিষ্যতের দিকে ঠিক কোন পথে এগোতে চলেছে। সংক্ষেপে বলতে গেলে বন্দে ভারত স্লিপার হল গতি, আরাম আর সুরক্ষার একটা অসাধারণ প্যাকেজ, যা ভারতের দূরপাল্লার যাত্রাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে। তবে সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, বন্দে ভারত স্লিপার যে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করতে চলেছে, তা আগামী দিনে ভারতের কোটি কোটি সাধারণ যাত্রীর রেলযাত্রার অভিজ্ঞতাকে ঠিক কতটা বদলে দেবে? উত্তরটা তো সময়ই দেবে।